দেখো কি সুন্দর সন্ধ্যাবেলা, সন্ধ্যা হতে যায় কি সুন্দর ঝমঝমে বৃষ্টি পড়ছে, তাই না? আর বৃষ্টির মধ্যে ঘরে থাকলে এটা ওটা সেটা খেতে ইচ্ছা করে, তাই আজকে আমারও সেরকম হচ্ছিল। তাই ভাবলাম চলো কিছু বানানো যাক। ঘরে দেখলাম চাউমিন রয়েছে, তাই ভিডিও করতে করতে চাউমিনটা আমি সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার চাউমিনটা প্রায় সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এবার শুধু গাজরটা কেটে নেবো। আজকের চাউমিনে আমি কিন্তু আলু দেবো না, শুধু সবজি দিয়েই করব, একটু অন্যরকমভাবে। আর দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। এদিকে আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার আর দেবো ডিম, দুটো আমি ডিম দেবো চাউমিনে। তো দেখো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এবার একটু ঝুরি ঝুরি করে নেবো ডিমটা। তোমরা কে কীভাবে চাউমিন বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি একদম কম তেলে এইভাবেই আমি করি। যখন খুব ইচ্ছে হয় একটু স্পাইসি খেতে, তখন একটু স্পাইসিভাবে করি। তো আজকে দেখতেই পাচ্ছ একদম কম তেলে আমি রান্নাটা করছি। ডিম ঝুরি আমার হয়ে গেছে। এবার আমি গাজরটা আমি ভেজে নেবো। গাজরটা আমি একটু আগেই দিয়েছি, কারণ গাজর তো একটু শক্ত, তাই জন্য গাজরটা আগে একটুখানি আধ ভাজা করে নিয়ে তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো। তো গাজর তো আমার প্রায় আধ ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এগুলো একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আর ততক্ষণে এত সুন্দর বৃষ্টির ওয়েদার, আমি ভিডিও তো না করে আর থাকতেই পারলাম না। তোমাদের ওদিকে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আর এত সুন্দর ওয়েদারে মানে কি বলবো, মনে হচ্ছে শুধু বাইরে গিয়ে একটু ভিজি, কিন্তু এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে, তাই আর ভিজলাম না। তাই জানলার ফাঁক দিয়ে একটু হাতটা বাড়িয়ে হাতটাই ভিজিয়ে নিলাম। তোমরা কে কে এরকম করো আমার মতন অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর বৃষ্টিটা তোমরা একটু উপভোগ করে নাও। দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর এখন তো টালির ঘর খুব একটা দেখাই যায় না, তো আমাদের এইখানে তাও রয়েছে একটা দুটো, তাই সেটাই তোমাদের দেখালাম। তারপর গিয়ে দেখি আমার ভাজাটা প্রায় কমপ্লিট। এবার আমি একটু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নুনটা যে যার মতনই দেবে। আর এর মধ্যে দেব হচ্ছে গিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে দেব হচ্ছে যে টমেটো সস। টমেটো ভাবছিলাম দেব, তো ভাবলাম যে না, টমেটো সসটাই দিই। একদম দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে টমেটো সসটা আমি দিয়েছি। ফার্স্ট টাইম বললাম যে একটু অন্যরকমভাবে ট্রাই করব। আর একদম কম তেল, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। এরপর ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। আর ডিম ভাজার সময় তোমাদের তো বলতে ভুলে গেছিলাম, একটু নুন আর গোলমরিচ দিয়েছি। দেখো চাউমিনটা এবার আমি ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব, ঝাঁকানাকা করে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা কীভাবে চাউমিন বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে আমাকে ভুলো না। তারপর দেখো ভালো করে নাড়িয়ে মিশিয়ে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ একটু বেশি করে গোলমরিচ দিয়েছি, যে একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগে গোলমরিচের গুঁড়োটা। একটু অরিগানো থাকলে ভালো হতো, যেহেতু আমার ঘরে ছিল না তাই গোলমরিচটাই একটু বেশি করে দিয়েছি। তো দেখো ফাইনালি এবার ভালো করে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করে আমার চাউমিন একদম পুরো রেডি হয়ে গেছে। সন্ধ্যের টিফিনের জন্য একদম রেডি। আর তোমাদের দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে কম তেল দিয়ে আমি রান্নাটা করেছি। তো চলো এবার ঢেকে নিই। এরপর স্যালাডের জন্য একটা শসা ছিল, ভাবলাম শসাটাকে কেটে নেওয়া যাক। তো দেখো শসাটাকে ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখো এবার ফাইনালি প্লেটটা আমি রেডি করে নিয়ে এসেছি সাজিয়ে। তো এবার কেমন লাগছে সাজানোটা সেটাও বলো, আর খেতে কেমন হয়েছে চলো তোমাদের রিভিউটা আমিই দিই। যেহেতু বড়মশাই নেই ঘরে তাই ভাবলাম আমিই দিই। তো এখন আমি টেস্ট করে বলবো যে চাউমিনটা কীরকম হয়েছে। তো ফার্স্টে একটু চামচে করে একটু নিয়ে নিলাম মুখে। তো দেখলাম যে না, একদম ভালোই হয়েছে, টেস্টি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট